শুভ সকাল। অনেকদিন পর একটা রান্নার ভিডিও নিয়ে তোমাদের সামনে আজকে হাজির হলাম। তো সকাল সকাল আজকে শুক্রবার, আজকে আমরা একটু নিরামিষ খাবো। তো সের জন্য এখানে সকাল বেলায় বসেছি। দেখো পটল ভাজা হচ্ছে, পটল ভাজা। আর এখানে আছে তোমার ডালিয়া, জলটা পড়ে গেল, যাই হোক। আর এখানে আছে রক্তিমের জন্য একটু সিদ্ধ ভাত আতপ চালের। আর এই যে এখানে বেগুন ভাজা কাটা আছে, এখানে অনেক রকম সবজিও রাখা আছে। এবার দেখা যাক আমি কী করি। তো আজকে আমরা একটা জায়গায় নিমন্ত্রণে যাব, সন্তোষী মার পূজা, সেই জন্য একটু নিরামিষ রান্না বান্না। রক্তিমের আজকে বালক সেবা হবে, তো সেখানে রক্তিমের মিশের বাড়ি আর কি, বিকেলে যাব। তো পটল ভাজাগুলো ভেজে নেব, তারপরে একটু বেগুন ভাজা করব। কেন রক্তিম আবার পটল ভাজা খেতে চায় না, পটল ভাজা আবার আমার প্রিয়। আর রক্তিমের বেগুন ভাজা দিয়ে সিদ্ধ ভাতও খেয়ে নেবে। আর দুপুরে সম্ভবত ডাল, সিম্পল আলু ভাজা, যাতে টক না থাকে। কেন বুঝতেই তো পারছো যে সন্তোষী মার পুজো, এর জন্য টকের ব্যাপারটা, নিরামিষের ব্যাপারটা আছে। তো সকাল সকাল উঠে এই রান্নাঘরে রান্না করতে করতে গরমে প্রায় সিদ্ধ হয়ে যাচ্ছে। কিন্তু তোমাদের কার কার এরকম অবস্থা? সকালবেলা উঠেই যে আমার পুজো হয়ে গেছে। আর বেড সেট রক্তিম গেছে স্কুলে। তো এই পর্যন্তই। বারে বারে রান্না করতে আর ভালো লাগে না, গরমে শরীরটা অস্থির অস্থির করে। তোমাদের কীরকম লাগে আমি জানি না। তো ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট করবে এবং শেয়ার করবে, তো সেটাই আমার জন্য যথেষ্ট। এক হাতে ক্যামেরা করাটা খুব অসুবিধা। পটল ভাজা আমার খুব প্রিয়, কিন্তু আমি আবার পটলের তরকারি খেতে কেন জানি ভালোবাসি না। পটলের তরকারি, পেঁপের তরকারি, এই দুটো আমার কাছে একদম খুব মানে বাজে বাজে খাবার। তো এই যে বেগুন ভাজাগুলো এখন ভেজে নিচ্ছি। বেগুন ভাজা বসে গেছে। আর ইউটিউবের বন্ধুরা, আমার সাবস্ক্রাইবারগুলো বাড়ছে না কেন? তোমরা বেশি বেশি করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। এটাই হচ্ছে। তো চলো, টাটা, বাই বাই। আবার দেখা হবে অন্য একটু সময়, অন্য একটা ভিডিওতে।